বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কিল্লা থানাধীন রায়ারবাড়ির মধ্য মুসলিম পাড়াতে 17টি পরিবারের উপর হামলা এবং তার পাশাপাশি বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে তাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবারে সরব হয়েছে বাম ও কংগ্রেস যৌথ দল, এবং এই দুই দল মিলে একত্রিতভাবে ডিএম এর কাছে তারা তাদের ডেপুটেশন প্রদান করেছেন এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সেই পরিবারগুলোর যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তার পাশাপাশি যাতে সেই জায়গাতে গোটা এলাকা জুড়ে যাতে সেখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি করা যায় সেই বিষয়ে একটা নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু জেলা শাসকের কাছে তারা ডেপুটেশন প্রদান করেছেন। 5টি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে কিল্লা থানাধীন রায়েরবাড়ি এডিসি ভিলেজে 17টি পরিবারের উপর বারবার হামলার ঘটনায় তারা যথেষ্ট উদ্বিগ্ন, সে কথা যেরকম ভাবে তারা প্রকাশ করেছেন, একই রকম ভাবে আগামী দিনে যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয় সেই কথাটাও প্রকাশ করেছেন তারা। কি বলছেন সংশ্লিষ্টরা এই ডেপুটেশন দেওয়ার পর শুনবো। এখন একটা ভূমি বিরোধ তৈরি হয়েছে, যেটা দিলীপ বাবু বলেছেন আপনাদেরকে, যে 2019-এর সেপ্টেম্বরে 10টা লুকু কমিটির নামে 37.34 হেক্টর জমি পাট্টা দেওয়া হয়েছে। পাট্টাটা দেওয়া হয়েছে আইন বহির্ভূত ভাবে, কারণ পাট্টা আইন আছে, যদি সেখানে ঘরবাড়ি থাকে, সেখানে যদি পজেশন না থাকে যাদেরকে পাট্টা দেওয়া হবে, পাট্টা দেওয়া যায় না। 14টা প্রুফ দিতে হবে। পাট্টা আইনের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2012-তে, 14টা প্রুফ দিতে হবে। তাহলে টোটালি মানে হিয়ারিং করতে হবে, ভিলেজ কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটি, রাইটস ফরেস্ট রাইটস কমিটি আছে, সেই কমিটিতে এগুলো পাস হতে হবে। দীর্ঘ একটা প্রক্রিয়া, কিন্তু কোনো প্রক্রিয়া অবজার্ভ না করে আইন বহির্ভূত ভাবে গোপনে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই থেকেই বিরোধ তৈরি হয়েছে 2019-এর সেপ্টেম্বর থেকে। 5 বছর ধরে এই বিরোধ চলছে এবং আজকে এটা একটা চরম সীমায় পৌঁছেছে। আমরা ডিএম সাহেবকে বলেছি যে এই হামলা বন্ধ হবে কিনা। এই 17টা পরিবার, এখন 3টে পরিবার চলে এসছে, 14টা পরিবার আছে। ভয়ে আতঙ্কে তারা ঘুমোতে পারে না। তাদের জীবন জীবিকা, তাদের জীবনের অধিকার, সমান নাগরিকত্বের অধিকার আজকে ধ্বংস। সংবিধানের 14 নম্বর ধারা আর্টিকেল যেটা আছে, 15 নম্বর আর্টিকেল আছে। কংগ্রেস মিলে এইমাত্র মাননীয় ডিএম সাহেবের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। উনি বলেছেন বিষয়টা গুরুত্বপূর্ণ এবং খুব দায়িত্ব নিয়েই বিষয়টা উনি দেখবেন। এর মধ্যে প্রশাসনিক স্তরে অনেকের সঙ্গে উনি কথা বলেছেন, এসপি সাহেবের সঙ্গে কথা বলেছেন, এগুলি আমাদেরকে জানিয়েছেন। আমরা বলেছি যে জায়গায় ঘটনা ওইখানে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এবং বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, বাড়িঘরে হামলা এবং তার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই পরিবারগুলোর নিরাপত্তাজনিত কারণে নিরাপত্তার দায়িত্ব যাতে অবশ্যই জেলা শাসক নেন, তার জন্যই বাম এবং কংগ্রেস যৌথভাবে এই ডেপুটেশন প্রদান করেছে জেলা শাসকের কাছে। সমাজসূত্র বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।